السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল মুর্দেগানে রুহে মাগফিরাত কামনায় শুরুতে উদ্যোগে সপ্তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এখানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এর মধ্যে সবচাইতে ছোট হলাম আমি, বয়সের দিক থেকে, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে সবচাইতে ছোট হলাম আমি। তাই আপনারা সবাই সব হযরত উলামায়ে কেরামের নসিহত শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন, তাহলে এক এক জনের কাছ থেকে এক এক রকমের ইলমের জ্ঞান পাইতে থাকবেন। মুহতারাম হাজরিন, আজকে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফের বেঈমানরা শুধু প্ল্যান করতেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়। আমরা মুসলমান, আমরা সিংহের জাতি, আমরা গর্জন দিতে জানি, আমরা আওয়াজ করতে জানি। বর্তমান দুনিয়ায় 200 কোটি মুসলমান, এরপরেও আমার মনে হয় প্রত্যেকটি মুসলমানের কলিজায় এখন দাও দাও করে আগুন জ্বলতে আছে। আমার তো মনে হয় যদি 57টি মুসলিম দেশ থেকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া হয়, শুধু সেনাবাহিনী নয়, 200 কোটি মুসলমান কাপনের কাপন পরিধান করে হাতে তরবারি নিয়ে ময়দানে নামার জন্য প্রস্তুত। মুহতারাম হাজরিন, আমরা প্রমাণ করে দিতে চাই আমরা এখনো মুসলমান পৃথিবীতে জিন্দা আছি।
দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পিছাবার মতন সুযোগ আমাদের হাতে নাই। আমরা মুসলমান যেহেতু মরেই যাব, দুনিয়া ছেড়ে চলেই যাব, আমরা সিংহের মতন আওয়াজ করে যেতে চাই, শেয়ালের মতন লেজ গুটিয়ে পালিয়ে যেতে চাই না। মুহতারাম হাজরিন, আমরা মুসলমান, আমাদের সাথে আছেন কে? আওয়াজ করে বলবেন কে? আল্লাহ। আল্লাহর নাম মজা না বেমজা? মজা। আল্লাহর নাম মজা। লাইলি মজনুর কিচ্ছা শুনেন নাই? মজনু সারাদিন জপে লাইলি লাইলি লাইলি, এটা আসল মজনু, নকলও আছে। সারাদিন জপে লাইলি লাইলি। লাইলির এখানে যখন এই খবর পৌঁছলো, লাইলি বলল আমার জন্য লোকটা এত পাগল, আমার তো কিছু করার দরকার, এজন্য প্রতিদিন এক গ্লাস দুধ পাঠায়। এই দুধ পাওয়া দেখে নকল মজনুর আমদানি হয়েছে। তাল গাছের নিচে একটা, বট গাছের নিচে একটা, আম গাছের নিচে একটা, জাম গাছের নিচে একটা বসছে দুধ খাওয়ার জন্য। এই খবর লাইলির এখানে চলে গিয়েছে। লাইলি এবার বলে, খাদেম রে যাও, আমি যেই বাটি দিয়ে প্রতিদিন দুধ দিতাম ওই বাটি নিয়ে যাবা, আজকে আমি দুধ দিলাম না, আর সাথে একটা চাকু নিয়ে যাবা, গিয়ে বলবা প্রত্যেক মজনুরে বলবা তুমি যদি তোমার লাইলির আশিক হও, তোমার লাইলি আজকে দুধ দিতে পারে নাই, চাকু আর বাটি দিয়েছে, তোমার শরীরের একটু রক্ত দিলে তোমার লাইলি ভালো হয়ে যাবে, তোমার শরীরের একটু রক্ত দেওয়া লাগবে। ওই খাদেম এবার চাকু আর বাটি নিয়ে গিয়ে দেখে বট গাছের নিচে একজন বসে জপতে আছে লাইলি লাইলি। জিজ্ঞেস করে তুমি লাইলির আশিক? বলে হ্যাঁ আমি লাইলির আশিক। তোমার লাইলি তো অসুস্থ, আজকে দুধ দিতে পারে নাই, বাটি আর চাকু দিয়েছে, তোমার শরীরের একটু রক্ত লাগবে, তোমার শরীরের একটু রক্ত দিলে তোমার লাইলি ভালো হয়ে যাবে। ওই মজনু ডাক দিয়ে বলে আমি রক্ত দিয়ে দুধ খাই না। এবার গেল তাল গাছের নিচে, একই কথা, আমি রক্ত দিয়ে দুধ খাই না। এবার গেছে জাম গাছের নিচে, একই কথা। এবার যাইতে যাইতে জগন্নাথপুরে গিয়ে দেখে একজন আশিক বসা আছে, জপতে আছে লাইলি লাইলি। জিজ্ঞেস করে তুমি লাইলির আশিক? বলে হ্যাঁ আমি লাইলির আশিক। তোমার লাইলি তো অসুস্থ, দুধ দিতে পারে নাই, চাকু আর বাটি দিয়েছে, তোমার শরীরের একটু রক্ত দিলে নাকি তোমার লাইলি ভালো হয়ে যাবে। ও মুসলমান, ওই মজনু লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, এরে আল্লাহ বান্দা বলো আমার শরীরের কোন জায়গা রক্ত দিতে হবে? আল্লাহু আকবার বলেন। ওই মজনু লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, এ মুসলমান, এ খাদেম বলো আমার শরীরের কোন জায়গা রক্ত দিতে হবে বলো, আমি অবশ্যই আমার লাইলির জন্য আমার শরীরে রক্ত দিতে প্রস্তুত। এ মুসলমান, আমাদের দেশে নবীর আশিক আছে, নকল আশিক, ওদেরকে জিলাপি খাওয়ার সময় পাওয়া যায়, রক্ত দেওয়ার যখন প্রয়োজন ওদেরকে একটাকেও তালাশ করে পাওয়া যায় না। ঠিক যখন রক্ত দেওয়ার প্রয়োজন এদেশে কওমি মাদ্রাসা আলেম এবং তলবে ইলম ছাড়া আর কাউকে তালাশ করে পাওয়া যায় না। ওই মজনু আনন্দিত হইয়া বলতে আছে আমি লাইলির জন্য রক্ত দেব, অবশ্যই আমি রক্ত দেব। ও মুসলমান, বলছিলাম মজনু লাইলি লাইলি জপে, আঙ্গুল রে কলম বানাইয়া, মাটি রে কাগজ বানাইয়া কি যেন লেখে আর জপে। এমন সময় লোকেরা জিজ্ঞেস করে মজনু রে আঙ্গুল রে কলম বানাইয়া, মাটি রে কাগজ বানাইয়া কি লেখো আর জপো? গুফতে মশকে নামে লাইলা মি কুনাম, খাতেরে খুদরা তাসাল্লিমি দাহাম। আমি আমার লাইলির নাম লিখি আর জপি, এতে করে আমার ভিতরে শান্তি আর সান্ত্বনা খুঁজে পাই। ও মুসলমান বলো, লাইলির জন্য পাগল হইয়া যদি মজনুর ভিতরে শান্তি আর সান্ত্বনা খুঁজে পায়, তাহলে আমরাও যদি আমার আল্লাহর আশিক হইয়া আমার আল্লাহর নাম উচ্চারণ করি, আমাদের ভিতরে শান্তি আর সান্ত্বনা খুঁজে পাওয়া যাবে কিনা? আওয়াজ করে বলুন মুসলমান আল্লাহ। ও ভাই, যেই জমিনে বসে আছেন ওই জমিনটা কার? আল্লাহ। যেই শক্তি দিয়ে কাজ করেন ওই শক্তিটা কে দিয়েছেন? আমার আল্লাহ বলেন আমি জমিন বানাইলাম, এত বড় জমিন, পানির উপরে বিছাইলাম এত বড় জমিন, আমি আল্লাহ আসমান বানাইলাম যার জন্য একটা পিলার ব্যবহার করি নাই। এ দুনিয়ার মানুষেরা তোমরা কি দেখো না, আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম সাদ হিসাবে, যার জন্য একটা পিলার ব্যবহার করি নাই। আসমানের সীমানা কতটুকু কারো জানা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জিনের দল, মানুষের দল, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমার আসমানের সীমানা কতটুকু দেখো, একটু তালাশ করো, দেখো বের করতে পারো কিনা। না না রে মুসলমান, বের করা যাবে না, বের করতে পারবে না। ও মুসলমান, আল্লাহ যদি আমাদের সাথে থাকেন গো, আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে, তাহলে দুনিয়ার কাফের বেঈমানদেরকে ভয় করা লাগবে না।
দুনিয়ার কাফের বেঈমানদেরকে ভয় করতে পারা লাগবে না। এজন্য আমি বলি আমরা ওই মুসলমান, ওই জাতির নাম যারা লাঠি দিয়ে গুতা দিয়েছি মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান যারা নদীর নামে চিঠি লিখেছি, নদীতে জোয়ার চলে এসেছে। আমরা ওই মুসলমান, ওই জাতির নাম যারা মেসওয়াক দেখাইয়া ময়দানে বিজয়ী হয়েছি। আমরা তো ওই মুসলমান, ওই জাতির নাম রাতের অন্ধকারে দাজলা নদীর উপর দিয়ে যুদ্ধের ঘোড়া দৌড়িয়েছি। আমরা তো ওই মুসলমান, ওই জাতির নাম যারা নামাজের মুসল্লায় বসে নদী পার হয়েছি। আমরা তো ওই মুসলমান, ওই জাতির নাম যারা আল্লাহু আকবার বলে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান আমেরিকার একটা কুত্তা আর মিয়ানমারের একটা কুকুরনির সামনে কোনদিন মাথা নত করতে পারবে না। আমি ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এটা ফিরাউনের নাতি বলি। আর মিয়ানমারে ওটা ওয়াং সান সুচি, ওটা ফিরাউনের নাতনি বলি। আল্লাহ কোরআনে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি জানেন না আপনার রব আবরাহা হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন? আমরাও তোদেরকে বলে দিতে চাই, তোরাও তোদের দাদাদের দিকে তাকিয়ে দেখ, তোদের দাদাদের সাথে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছেন। তোদের দাদা ফেরাউন টিকতে পারে নাই, তোদের দাদা মঙ্গুদ্দা টিকতে পারে নাই, তোদের দাদা সাদ্দাত টিকতে পারে নাই, তোদের দাদা আবু জাহেল আবুল হাবরা টিকতে পারে নাই। তোরা পারবে না, তোদের গায়ের জন্য মুসলমানদের জুতা অপেক্ষা করতে আছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, রব্বে কারীম বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি জানেন না আপনার রব আবরাহার হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন? এ মুসলমান, আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, জানেন না কি এদের সাথে আমি আল্লাহ কেমন ব্যবহার করেছি? ও মুসলমান, আমরাও এখানে শান্তি খুঁজে পাই। ওই কাফের বেঈমান যা কিছু করেছে আমার আল্লাহ ওদের সাথে কখনো ভালো ব্যবহার করেন নাই, এখনো করেন নাই, কখনো করবেন না, কখনো করবেন না। ও মুসলমান, আমরা আজকে ব্যতীত আমাদের কিছু মুসলমান মারা গিয়েছেন, ফিলিস্তিনের কিছু মুসলমান ভাই বোনেরা মারা গিয়েছেন, আমরা ব্যতীত। তবে আমরা এটা বলতে পারি তারা মৃত্যুবরণ করে শাহাদত করেছেন, কারণ তাদেরকে ঈমানের জন্য হত্যা করা হয়েছে। আর ঈমানের জন্য যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ঠিকানা জান্নাত। তারা তো জান্নাতে চলে গিয়েছেন, জান্নাতে গিয়ে জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে আছেন। আর তোদের জন্য কুত্তার কুত্তিদের জন্য রেখে গিয়েছেন দুনিয়ার আযাব আর গজব। তোরা দুনিয়ার 1 ইঞ্চি মাটি, পৃথিবীর 1 ইঞ্চিও মাটিও তোদের জন্য নিরাপদ মনে করতে পারিস না। আল্লাহ বলেন, আমার জমিন বিস্তীর্ণ কিন্তু তোদের জন্য সংকীর্ণ। 1 ইঞ্চি মাটিও তোরা নিরাপদ মনে করতে পারিস না, আর কখনো পারবেও না। এ মুসলমান, আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, তাহলে দুনিয়ার কাফের বেঈমানদেরকে ভয় করা লাগবে না। এজন্য আমি বলি, রে মুসলমান, 200 কোটি মুসলমান ঈমান আর আমল নিয়ে যদি ময়দানে নামতে পারি আর আল্লাহু আকবার বলে আওয়াজ দিতে পারি, আমার বিশ্বাস এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে দুনিয়ার কাফের বেঈমানরা টিকে থাকতে পারবে না। আল্লাহু আকবারের ভিতরে 109 আছে, আওয়াজ করে বলুন 9 আছে। আমি আপনাদের সামনে একেবারে জানা কথা, একেবারে পরিচিত, একেবারে জানা কথা আনতে চাই। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, তরবারিটা গাছের উপরে ঝুলন্ত। এমন সময় কমবক্ত ইহুদি এসে ওই তরবারিটা হাত দিয়ে নামিয়ে আমার আপনার নবীকে ঘুম থেকে জাগিয়ে বলে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবেন? ও মুসলমান, আমার আপনার যিনি নবী, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনি কি বলবেন? কোন কাফেরের সাহায্য চাইবেন? আমার আপনার নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি ছিল? খলিলুল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের বাহিনী আগুনে নিক্ষেপ করে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি কি দেখো না তোমার খলিলকে আগুনে নিক্ষেপ করা হয়েছে? আল্লাহ বলেন, আমি অবশ্যই দেখি। তুই কি বলতে চাস রে জিবরাইল? তুমি কি বলতে চাও বলো?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ একটু অনুমতি দেন গো, আমি আপনার খলিল ইব্রাহিমকে সাহায্য করতে চাই। আল্লাহ বলেন, যা রে জিবরাইল, যা যা আমার খলিল। তবে জিবরাইল, আমার খলিল যদি সাহায্য চায় অবশ্যই তুমি জিবরাইল সাহায্য করবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে হাজির। আপনাদের কি মনে হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে কতদিন লাগতে পারে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে হাজির হয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর খলিল, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে এসেছি, অনুমতি নিয়ে এসেছি। আপনি যদি চান গো আমি আপনাকে সাহায্য করতে পারি। আমাকে আল্লাহ 600 ডানা দিয়ে বানিয়েছেন, 600 ডানা দিয়ে বানিয়েছেন। 600 ডানা লাগবে না, একটা ডানার বাতাসের বাড়িও লাগবে না, নমরুদের বাহিনীর, নমরুদের আগুনের অস্তিত্ব লাগবে না। আমি এমন কাজ করতে পারি। আপনি যদি বলেন আমি এই কাজ করতে পারি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, তোমাকে তো ডানা দিয়ে কে বানাইছেন? আমার আল্লাহ বলেন। জিবরাইল বলেন, আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই জিবরাইল, তোমাকে এত শক্তিশালী এত ডানা দিয়ে কে বানিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ আমাকে বানিয়েছেন। আল্লাহর খলিল জিবরাইল বলেন, জিবরাইল রে, আল্লাহ কি জানেননি আমি কেন আগুনে পড়তে যাচ্ছি? বলে, হ্যাঁ তাও জানেন। কেন আমাকে নিক্ষেপ করা হচ্ছে তাও কি জানেন? বলে, অবশ্যই জানেন। তাহলে জিবরাইল, আমার আল্লাহ যদি জানেন, এই জানার পরেও যদি আমার আল্লাহ চান আমি ইব্রাহিম আগুনে পড়ে সারখার হয়ে যাই, এতে করে আমি ইব্রাহিম আগুনে পড়ে সারখার হতেও রাজি। তবে জিবরাইল, সাহায্য যদি লাগে আমার আল্লাহর সাহায্যই যথেষ্ট। সাহায্য আসে নাই বুঝি? আল্লাহ বলেন, শেষবারে পরীক্ষা ইব্রাহিম পাস। তার জীবনে অনেক পরীক্ষা করেছি, সব পরীক্ষা থেকে ইব্রাহিম পাস করেছে। এবার আল্লাহর সাহায্য, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর সাহায্য চলে এসেছে। ও মুসলমান, খলিলুল্লাহর যদি এই অবস্থা হয়, খলিলুল্লাহর চাইতে হাবিবুল্লাহর টেম্পার কম না বেশি? আওয়াজ করে বলুন, হাবিবুল্লাহ টেম্পার কম না বেশি? ও মুসলমান, আমার আপনার নবী অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায়, অত্যন্ত চমৎকার ভাবে বলতে আছেন, ইহুদি রে, তোর হাত থেকে আমাকে রক্ষা করবেন আমার আল্লাহ। কে রক্ষা করবেন? আমার আপনার নবী বলেন, এ ইহুদি, তোর হাত থেকে আমাকে রক্ষা করবেন আমার আল্লাহ। এবার ইহুদির শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে, কম্পন। এবার বলবেন, হুজুর কম্পন কিভাবে? ও মুসলমান, একটা রিমোট যদি টিপা দেন 15 ফিট দূরে তাকায় একটা টিভি যদি অন আর অফ হইতে পারে, তাহলে আমার নবীর জবান থেকে বের হয়েছে আল্লাহ আল্লাহু আকবারের 100 ইহুদির শরীরে কম্পন শুরু হয়ে গিয়েছে। এই কম্পনের কারণে ইহুদির হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গিয়েছে। এবার আমার আপনার নবী তরবারিটা হাতে নিয়ে এবার বলেন, এ ইহুদি, বল আমার হাত থেকে তোকে কে রক্ষা করবে? ইহুদি কোনো কথা বলে না, মাথাটা নিচু করে বসে আছে, কোনো কথা বলে না। বাপ সাপ দেখে বোঝা যায়, মুহাম্মদ গো, আপনি যদি দয়া করে আমাকে রক্ষা দেন, আমাকে ছেড়ে দেন, তাহলে বুঝি আমি বাঁচি। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ইহুদি রে, আমি ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়া আগমন করি নাই, ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই। বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমি রহমত হয়ে এসেছি, আমি রহমত হয়ে এসেছি। কারো কাছ থেকে ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই, তোর কাছ থেকেও নেব না, তোকে আমি বিনা শর্তে মাফ করে দিলাম। ইহুদি আবার ডাক দিয়ে বলে, যেই নবী, যেই লোকটা জানের দুশমনকে কাছে পেয়ে হত্যা না করে এভাবে মাফ করে দেন, তিনি আল্লাহর পয়গম্বর না হয়ে পাবেন না। নবী গো, আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। ও মুসলমান, আজকের মুসলমান দুনিয়ার কাফের বেঈমানদের সামনে কথা বলতে পারে না 3টা কারণে। কাফের বেঈমানদের সংখ্যা বেশি। নাম্বার 2, তাদের
অস্ত্র গোলা বারুদ বেশি, কাফের বেঈমানদের অস্ত্র গোলা বারুদ বেশি, আর মুসলমানদের অস্ত্র গোলা বারুদ কম। আর নাম্বার 3, কাফের বেঈমানরা অর্থের দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে বেশি বেশি, আর মুসলমানদের টাকা পয়সার দিক থেকে একটু দুর্বল। এই 3 কারণে আজকে দুনিয়ার মুসলমান কাফের বেঈমানদের সামনে কথা বলতে ভয় পায়, কথা বলতে পারে না। এই জন্য মুসলমান, আমি আপনাদেরকে মানসিকভাবে সামান্য সময়ের জন্য বদরের যুদ্ধে, বদরের ময়দানে নিয়ে যেতে চাই। লক্ষ্য করে দেখুন বদরের ময়দানে এই 3টা নমুনা আছে কিনা নাই। মুসলমান 313 জন, অপর দিক দিয়ে কাফের বেঈমানের সংখ্যা হাজারের চাইতেও বেশি। আওয়াজ করে বলবেন মুসলমানদের সংখ্যাটা ছোট না বড়? ছোট। আর কাফের বেঈমানদের সংখ্যা অনেক বড়, হাজারেরও চাইতে বেশি। মুসলমান সংখ্যা মাত্র 313 জন। নাম্বার 2, তাদের অস্ত্র গোলা বারুদের অভাব ছিল না, মুসলমানদের অস্ত্র গোলা বারুদ ছিলই না। নাম্বার 3, তারা শক্ত জায়গাটা দখল করে নিয়েছে, আর মুসলমানদের জন্য রেখেছে বালুময় জায়গা, যেখানে হাঁটলে পথ ফুরায় না, দৌড় দিলে দৌড় দেওয়া যায় না, পা পিছকে যায়, এমন জায়গা। ও মুসলমান, আজকে যাদের এই চিন্তা, তারা বেশি, তাদের অস্ত্র বেশি, তাদের গোলা বারুদ বেশি। লক্ষ্য করে দেখো, এমন নমুনা তো ইসলামের ইতিহাসে রয়েছে, এমন নমুনা ইসলামের ইতিহাসে রয়েছে। এমনকি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাহাবীদেরকে রাতের বেলা ঘুম পাড়িয়ে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ